নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। প্রাইমারি টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। টেটের প্রশ্নে এত ভুল, ক্ষুব্ধ বিচারপতি জানতে চান পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হবেন? তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের প্রাইমারি টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে দৃশ্যতই অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা। প্রশ্নপত্রে 23টি ভুল ছিল জানিয়ে মামলা করা হয়েছিল তার এজলাসে। মামলা শুনে বিচারপতির মন্তব্য, 150 নম্বরের পরীক্ষায় 23টি প্রশ্নে ভুল। পরীক্ষার্থীরা তো কেউ আইনস্টাইন নন যে কোনটা সঠিক তা আবিষ্কার করে উত্তর দেবেন। মঙ্গলবার টেট পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মান্তার এজলাসে। এই মর্মে হাইকোর্টে একাধিক মামলা হয়েছে, সেগুলোই শুনছিলেন বিচারপতি মান্তা। আইনজীবী ফিরদৌস শামীম বিচারপতিকে জানান, 2022 সালে টেটের প্রশ্নপত্রে 23টি প্রশ্নে ভুল রয়েছে। উল্লেখ্য, এর আগেও ওই টেটের 15টি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। তবে এবারের মামলায় ভুলের সংখ্যা আরও বেড়েছে। আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে এই প্রশ্নগুলিকে ভুল বলা হচ্ছে। জবাবে প্রচ্ছদের আইনজীবী আদালতকে জানান, অনেকগুলি প্রশ্ন সঠিক রয়েছে, তার মধ্যে কয়েকটি প্রশ্ন ভুল নেই, বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু আদালত সে যুক্তিতে আমল দেয়নি। বিচারপতি বরং তার পর্যবেক্ষণে বলেন, 150 নম্বরের পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। এর পরেই বিচারপতির সংযোজন, কেউ তো আইনস্টাইন নন যে কোনটা সঠিক আবিষ্কার করে উত্তর দেবেন। প্রশ্ন নিয়ে এমন বিভ্রান্তি না হওয়াই উচিত ছিল। মঙ্গলবার এরপরে বিচারপতি পর্ষদকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন কিসের ভিত্তিতে প্রশ্ন ভুল বলা হচ্ছে। প্রমাণসহ তার বিবরণ দিতে হবে পর্ষদকে। কীভাবে তাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি মান্তা বলেন, টেটের প্রশ্নে ভুল রয়েছে কিনা তা যাচাই করতে বিশেষজ্ঞদের পাঠাতে হবে। যে প্রশ্ন ভুল বলে দাবি করা হচ্ছে সেগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে যাচাই করাতে হবে। বিশেষজ্ঞরা ওই প্রশ্নগুলি যাচাই করে পর্ষদকে নিজেদের মতামত জানাবেন। পর্ষদকে তার ভিত্তিতে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। 4 সপ্তাহ পরে এই মামলার শুনানি। তারই মধ্যে টেটে প্রশ্নপত্র নিয়ে রিপোর্ট হাইকোর্টে জানাতে হবে পর্ষদকে। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। টেট সংক্রান্ত পরবর্তী লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।